এবার অপর্ণাকে কোথায় খুঁজবো, কি করে জানবো ও কোথায় গেছে? আবার চলে গেল এইভাবে। কিন্তু কিছু তো একটা কারণ আছেই, আর আমার মন বলছে ও আবার কোনো বিপদে পড়বে। ভাই মানে অর্ক স্যারকে কি অবস্থায় দেখেছিস আমাকে বল। দেখ, আমি আড়াল থেকে দেখেছি যে অর্ক স্যারকে স্ট্রেচারে করে নিয়ে আসা হয়েছে এখানে। জ্ঞান ছিল? হ্যাঁ, জ্ঞান ছিল, কিন্তু কথা বলতে পারছিল না। ভাই ভাই কিন্তু খাবো না। ভাই এরকম ছোটাছুটি করিস না, দুধটা খেয়ে নে। খাবো না। ভাই, খাবি না তো? না খাবি না? না, খেতে হবে না, যা। আমি এখানে বসলাম, খেতে হবে না তোকে। আচ্ছা দা, কে খাবে? খা। ভাই ও ভাই, খুব কষ্ট হচ্ছে না রে? হ্যাঁ, খুব কষ্ট হচ্ছে, বল না। সত্যি বলছি, তুই আমার মাথায় হাত বুলিয়ে দিলে আমার কোনো কষ্টই বুঝতে পারি না। এখানেই থাকবি আমার কাছে। তুই মাথায় হাত বুলিয়ে দিলে দেখবি আমি একদম সেরে যাব। হ্যালো অপু, আছিস তুই? আবার কেন এমন কিছু দেখলাম? তুমি আর আমি, আমাদের ছোটবেলা আবার যেন আমার মধ্যে জেগে উঠছে। কিন্তু কেন? হ্যালো, এই অপু, ভাই কোন হসপিটালে আছে রে রুম্পা? তো তুই কি মানে সত্যি সত্যি? আমি যেটা জিজ্ঞাসা করছি বল। আমি আসছি, আমায় যেতে হবে। আমি জানি, আমি মাকে কথা দিয়েছি আমি আর কোনোদিন যাবো না, কিন্তু আর্য স্যার নেই, আমাকে যেতেই হবে, আমাকে যেতে হবে। কিন্তু অপু, তুই যদি সামনেই না আসতে পারিস, তুই যদি কথাই না বলতে পারিস তাদের সাথে, তাহলে তুই এসে কি করবি? ভাই আমাকে বলেছিল আমি ওর মাথায় হাত বুলিয়ে দিলে সব ছেড়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। কি? তুই ফোন রাখ রুম্পা, নষ্ট করার মতো সময় নেই আমার কাছে। আচ্ছা ঠিক আছে। দাদু নাচ দেখাবে, দাদু দেখাবে, দাদু দেখাবে, দাদা দাদু দেখাবে। অপর্ণাকে দেখতে পাচ্ছি না কেন? কোথায় গেল ও? না, এখানে তো নেই, চোখে পড়ছে না। গেল কোথায়? আমি এখন কলকাতা পৌঁছবো কি করে এইটুকু সময়ের মধ্যে? দাদা এই তো বেরিয়ে এসছে, তুলে নেবো নাকি? না, এই এলাকায় কিচ্ছু করা যাবে না। আরে চুপ করে যাবো, গুপ করে তুলে নিয়ে চলে আস। আরে মাথা মোটা, এমনিতেই লোকজন চেগে আছে, একটুখানি যদি জানাজানি হয়ে যায় তাহলে পুরো কেস হয়ে যাবে। না 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 না, ফালতু ঝামেলা আমি চাই না। ফলো করতে হবে, দেখি কোথায় যায়। একা আছে যখন, একটু দূরে গেলেই তুলে নেওয়া যাবে। দাদা আমাকে একটু বাস স্ট্যান্ড অব্দি ছেড়ে দেবে? হ্যাঁ উঠে পড়ে। হ্যাঁ, একটা মিনিট একটু দাঁড়াও। চলো চলো চলো। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছতে হবে, বাস অটো চেঞ্জ করে করে যেতে হবে। ঠাকুর তুমি সব ঠিক করে দিও ওদিকে। রিজুদার ফোনটাও আমার কাছেই রয়ে গেল, বাবা মাকে জানানোই হলো না। আমি বাবাকে বরং একটা ফোন করে দিই, আমাকে হঠাৎ করে খুঁজে না পেলে ওরা সবাই দুশ্চিন্তা করবে। কে? হ্যালো হ্যালো বাবা, আমি অপু। অপু, তুই ফোন করছিস? তুই কোথায় গেছিস মা? না না, বাবাকে ভাইয়ের অসুস্থতার কথা বলা যাবে না এখন, বাবাও চিন্তা শুরু করবে। হ্যালো এই অপু, হ্যাঁ বাবা, বলছি কি, আমি না একটা কাজ সেরে আসছি, কেমন? মানেটা কি? তুই কোথায় গেছিস সেটা তো বল। আমি আমি বলবো তোমাকে, পরে সব বলবো। আমি এখন বেরিয়ে গেছি, আমার ফিরতে একটু দেরি হতে পারে। হ্যাঁ আরে এরকম করে বললে তো চিন্তা কিছু কমে না রে মা, চিন্তা তো আরো বেড়ে যায়। তুই কোথায় গেছিস সেটা অন্তত বল আমাকে। এই দাও দাও, আমাকে দাও, আমাকে দাও, পরে বলবো, বললাম তো, চিন্তা করো না, আমাকে দাও না। এই এই তুই কোথায় গেলি? এখানে চারিদিকে বিপদ আপদ, তুই জানিস না? মা তুমি চিন্তা করো না, কিচ্ছু হবে না। আমি আমি যত তাড়াতাড়ি পারি ফিরে আসবো, কেমন? রিজুদার ফোনটা আমার সাথে আছে,
যদিও খুব একটা চার্জ নেই তবু মানে আমি চলে আসবো তাড়াতাড়ি, চিন্তা করো না। ওই ওই আবার চার্জ নেই দেখলো? রাখলাম, হ্যাঁ। ওই দেখো কেটে গেল। এই স্বভাবের জন্য দিদিমণি গেল কোথায়? দিদিমণি ও ও ব্যস্ত আছে, ও একটা কাজে গেছে, ও ফিরতে দেরি হবে। অপর্ণা এইভাবে কোথায় চলে গেল একা একা? কি হলো এমন যে এইভাবে চলে যেতে হলো? দাদা এ তো হাসপাতালে ঢুকলো, দাদা কি হবে? ভালোই তো, দিদিমণি নিজেই ওর অপারেশন ব্যবস্থা করে দিয়েছে। ভেতরে ঢুকে বাওয়াল করাটা কি ঠিক হবে? ওই যে বললাম না, বাওয়ালি ওই গ্রামের ওখানে হলে চাপ হতো, এই শহরে ভিড়ে রোজ নানা রকম বাওয়ালি হতে থাকে, লোকজন এত ব্যস্ত যে এই সব নিয়ে ওদের মাথা কামানোর সময় নেই। খুব একটা ঝামেলা নেই বলছো তাহলে? হ্যাঁ, ঝামেলা তো একটাই, ওই যে দিদিমণিকে নিয়ে, ও না থাকলে ঝামেলাও নেই। এখন প্ল্যানটা কি দাদা? ওর ফেরার রাস্তাটা বন্ধ করা। দিদিমণি, তুমি এখান থেকে আর কিছুতেই বেরোতে পারবে না, তোমার গল্প এখানেই শেষ। জি দাদা শুনুন না, আপনারা দিদিমণিকে কোথাও যেতে দেখেছেন? স্কুলের দিদিমণি, বুঝতে পারছেন? হ্যাঁ সে তো বুঝতে পারছি, কিন্তু আপনি পরে কথা বলবো আমি আপনার সঙ্গে, বলছি দেখে থাকলে বলুন না, আমার জানাটা খুব জরুরি। দিদিমণি তো একটু আগে ভ্যানে করে ওদিকে চলে গেল। ভ্যানে? দাদু আপনার গলাটা কেমন যেন একটু অন্যরকম লাগছে। না না, কাশিতে গলাটা অন্যরকম হয়ে গেছে। এবার অপর্ণাকে কোথায় খুঁজবো, কি করে জানবো ও কোথায় গেছে? আবার চলে গেল এইভাবে। কিন্তু কিছু তো একটা কারণ আছেই, আর আমার মন বলছে ও আবার কোনো বিপদে পড়বে। আমি বলছি আমার একটা ইনফরমেশন লাগতো। হ্যাঁ বলুন। মিস্টার অর্ক সিংহ রায় কোন ওয়ার্ডে আছেন কাইন্ডলি একটু বলবেন? আপনি কি কেউ হন ওনার? হ্যাঁ আমি ওর সিস্টার। ভিজিটিং কার্ড বোধহয় নেই আপনার কাছে। না মানে আমি আসলে অন্য একটা জায়গায় ছিলাম, খবরটা পেয়ে আমি এখানে এসেছি। মানে ওনার কেবিনে যাওয়া নিয়ে একটু কড়াকড়ি আছে ওনাদের। আমি যেতে পারি কি? হ্যাঁ, আপনি তো ফ্যামিলি মেম্বারই হলেন। উনি আছেন, কেবিনটা হলো ওদিকে গিয়ে বাঁদিকে। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ।